ওকে, শুরু করছি আজকে লেকচার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 7.2 লেকচার 7। লাস্ট লেকচারে আমরা 6 নম্বর অঙ্কটা বাদ দিয়ে গেছিলাম বেশি অঙ্ক করার জন্য। সো আজকে আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 এর 1 given √3 divided by sin 2x minus 1 divided by cos 2x equals to 4. ওকে, সো এখন আমরা এখানে ফার্স্ট অফ অল লসাগু করব। সো লসাগু যদি করি আমরা √3 into cos 2x minus sin 2x divided by sin 2x into cos 2x equals to 4. আর গুণ করব √3 into cos 2x minus sin 2x equals to 4 into sin 2x into cos 2x. এই 4টাকে যদি আমরা 2 into 2 আকারে লিখি তাহলে 2 into sin 2x into cos 2x অলরেডি এটা sin 4x এর সূত্রে কনভার্ট হয়ে যায়। তাহলে এখানে আমাদের থাকলো কত? sin 4x, কারণ 2 into 2x, আর তার সাথে গুণ অবস্থা কত থাকলো? 2। এই 2টাকে আমরা একটু জাম্প করে করে করি, না হলে এগুলো অনেক বড় অঙ্ক। তাহলে আমরা এই 2টাকে কি করি? উভয় পক্ষকে ভাগ করে দিই। ভাগ করে দিলে এখানে চলে আসে কত? 3x/2 into cos 2x, এবং এখানে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করেই লিখি, এমনভাবে লিখি যেন সরাসরি সূত্র প্রয়োগ করা যায়। আমরা cos 2x-টাকে আগে রাখি, cos 2x into √3/2 মাইনাস sin 2x, যার সাথে গুণ অবস্থায় রয়েছে 1, সেখানে আমরা 1/2 করে দিতে পারি। সো লেফট সাইডে আমরা cos 2x into √3/2, সো আমরা এখানে cos 2x মাল্টিপ্লাইড বাই √3/2 এর জায়গায় আমরা cos এর মান নিয়ে আসতে পারি cos 30 ডিগ্রি তথা π/6 মাইনাস sin 2x ইন্টু হাফ, সেই হাফের জায়গায় আমরা মান নিয়ে আসতে পারি sin 30 ডিগ্রি তথা π/6 ইজ ইকুয়ালস টু sin 4x। নাও লেফট সাইডে cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b, তাহলে cos a প্লাস b এর সূত্র পড়ছে। সো cos 2x প্লাস π/6 ইজ ইকুয়ালস টু, রাইট সাইডে কত রয়েছে? sin 4x, বা বাম পাশে কি রয়েছে? cos। তাহলে আমরা এই রাইট সাইডের sin 4x-টাকে গোল্ডেন রুল অ্যাপ্লাই করে cos এ রূপান্তরিত করে ফেলতে পারি, এবং আমরা এখানে লিখতে পারি cos π/2 মাইনাস 4x, cos π/2 মাইনাস 4x। ওকে, নাও তাহলে cos থিটা ইকুয়ালস টু cos আলফা, cos থিটা ইজ ইকুয়ালস টু, এই লাইনটা খুব ভালো করে মনে রাখো। এই লাইনের আমরা যে কাজটা করছি, এই লাইনের মতো দেখতে সিমিলার লাইন আমরা 6-3-এ পাবো, কিন্তু সেখানে ডিফারেন্ট কাজ করব আমরা। কেন সেটা তখন ব্যাখ্যা করছি, বাট এই জায়গাটায় ফোকাস করে রাখি এবং খাতায় মার্ক করে রাখি যে এই জায়গাটায় আমরা রেগুলার যা করছি 6-3-এ দেখতে সেম হলেও আমরা ডিফারেন্ট কাজ করবো ওখানে। আচ্ছা, তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু cos আলফা। তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়ালস টু, অর্থাৎ থিটার জায়গায় রয়েছে 2x প্লাস π/6 ইজ ইকুয়ালস টু 2n π প্লাস মাইনাস আলফা। ইয়েস অর নো? ওকে, নাও এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস চলে আসছে, তাহলে আমাকে একবার প্লাস নিয়ে কাজ করতে হবে, একবার মাইনাস নিয়ে কাজ করতে হবে। তাহলে প্লাস মান নিয়ে পাই, তো অলরেডি আমরা এটা নিয়ে আগে কয়েকটা প্রবলেম সলভ করেছি। সো খেয়াল রাখবো, আমরা যদি এখানে প্লাস মান নেই বাইরে, তাহলে ভিতরেরটা কি থাকবে? মাইনাস, আর বাইরে যদি মাইনাস নেই ভিতরেরটা কি হবে? প্লাস। সো আমরা প্লাস মান যদি নেই তাহলে 2x প্লাস π/6 ইকুয়ালস টু 2n π প্লাস
পাই বাই টু মাইনাস 4x। আমাদের মান বের করতে বলছে, সমাধান করতে বলছে, তাহলে সমাধান করা মানে কি এক্স এর মান বের করা, রাইট? সো এক্স গুলোকে এক পাশে রাখবো। সো এখানে 2x প্লাস 4x ইকুয়ালস টু 2n পাই প্লাস পাই বাই টু প্লাস পাই বাই 6 মাইনাস পাই বাই 6। ওকে, তাহলে এখানে আমাদের আসতেছে 6x, আর এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করতে চাই তাহলে আমরা এখানে 2n প্লাস হাফ মাইনাস 1/6, অর্থাৎ আমরা পাইটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম ফার্স্ট অফ অল। এখন আমরা হাফ আর 1/6 এর লসাগু কত? 1/6, মানে 2 আর 6 এর লসাগু 6। সো 1/6 বাইরে নিয়ে যাব। সো 1/6 যদি বাইরে নিয়ে যাই আমরা তথা পাই বাই 6 লিখি, তাহলে পাই বাই 6 লিখলে এই যে মাইনাস 1/6 এটা কি হয়ে যায়? 1। বাট হাফ হাফ কি আছে এখানে? 6 দ্বারা কি হবে? গুণ হবে না? গুণ হয়ে এখানে কত হয়ে যাবে? 3 প্লাস 3। আচ্ছা, আর 2n, 2nটার এখানে কি কোনো কিছু তো কমন নেন নাই, তাহলে পুরো 6 গুণ হয়ে যাবে, তার মানে এখানে কি আসবে? 12n। ওকে, আর এই পাশে কি ছিল? 6x। 6x থেকে আমি কত নিয়ে রাখলাম? x। তাহলে এই 6টা কি হয়ে যাবে? ভাগ। তাহলে এখানে আমাদের কি রইল? 12n প্লাস 2, 12n প্লাস 2। তাহলে 12n প্লাস 2 আমি ভেঙে ভেঙেই লিখতেছি, 12n প্লাস 2। এখান থেকে কি 2 কমন নেওয়া যায় না? 2 কমন নিলে কি হয়? 6n প্লাস 1। আচ্ছা, তাহলে আমি যদি এখানে 6n প্লাস 1 লিখি ইন্টু এখানে আমার পাই বাই 36, আর এই কি 2 কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, তাহলে 2 আর 36 এ কাটাকাটি গেলে কি রইল? পাই বাই 18। তাহলে ফাইনালি অ্যান্সার দাঁড়ালো আমাদের x ইজ ইকুয়ালস টু 6n প্লাস 1 ইন্টু পাই বাই 18। বুঝতে পারছি? এটা গেল প্লাস মান নিয়ে। সো মাইনাস নিয়ে পাই, মাইনাস নিয়ে পাই। সো মাইনাস যদি নেই তাহলে টোয়াইস এক্স প্লাস পাই বাই 6 ইকুয়ালস টু 2n পাই মাইনাস পাই বাই 2 প্লাস 4x। সো এক্স গুলোকে এক পাশে নিব, 2x মাইনাস 4x। আচ্ছা, একটাকে এই পাশে নিয়ে আসে, অর্থাৎ পাই বাই 6 মাইনাস 2n পাই প্লাস পাই বাই 2 ইকুয়ালস টু 4x মাইনাস 2x। সো শুধু শুধু এক লাইন আমাকে এক্সট্রা করতে হলো না। সো 2xটাকে এই পাশে নিয়ে আসি, এবং এখানে আমাদের রইল 1/6 প্লাস 1/2 মাইনাস 2n, যদি আমরা পাইকে কমন নেই। দেন পরের লাইনে আমি 1/6 কে কমন নিতে চাচ্ছি, তাহলে পাই বাই 6 করে ফেললাম, তাহলে এটা 1, এটা 3 এবং এটা 12n। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি আসতেছে? 4 মাইনাস 12n, 4 মাইনাস 12n। সো এখান থেকে কি করা যায়? 4 কমন নেওয়া যায়। এখানে রইল কত? 2x। আচ্ছা, 2x এর এখানে xটাকে রাখি, আর এটাকে আমি কি করে দিই? 1/2 করে দিই। তাহলে এখানে কি রইল? 4 মাইনাস 12n। আচ্ছা, 4 মাইনাস 12n থেকে কত কমন যায়? 4 কমন যায়। 4 কমন গেলে কি থাকে? 1 মাইনাস 3n ইন্টু পাই বাই কত আসে? 12 ইন্টু 4। তাহলে x এর মান কি দাঁড়ালো? 1 মাইনাস 3n ইন্টু পাই বাই 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 6-এর 1 নম্বর। দ্রুত লিখতে হবে, পরের অঙ্কতে দ্রুত মনোযোগ দিতে হবে। 6-এর 2, 3টা অঙ্কই বড় বড়, তো সময় নষ্ট করছি না। গিভেন 6-এর 2, 6-এর 2তে দেয়া রয়েছে সাইন আলফা বাই সাইন 2x মাইনাস কজ আলফা
বাই cos 2x ইকুয়ালস টু 2। সো আমরা এখানে লসাগু করছি। সো এখানে আমাদের sin 2x ইন্টু cos 2x ইকুয়ালস টু 2। এখানে আমাদের cos 2x ইন্টু sin আলফা মাইনাস sin 2x ইন্টু sin আলফা equals to 2. সো আর যদি গুণ করি এখানে চলে আসে 2 ইন্টু sin 2x ইন্টু cos 2x and লেফট সাইডে আমরা মাইনাস কমন নেই। কেন মাইনাস কমন নেই আগে সেই জায়গাটা বুঝাই। এখানে আমার কি রয়েছে 2 ইন্টু sin 2x ইন্টু cos 2x, তাহলে এখানে কি আসবে sin 4x। তাহলে লেফট সাইডেও আমি যখন সূত্র তৈরি করতে চাই তাহলে সেটা আমি চাই সাইনের সূত্র তৈরি হোক। এইখানে আমার সাইনের সূত্র তৈরি করার কোনো উপায় ছিল না, কারণ সূত্রটা কিভাবে ছিল cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b, বোঝো। তো রাইট সাইডে বাই ডিফল্ট sin 4x তৈরি হয়ে গেছে, লেফট সাইডে আমার cos এর সূত্র তৈরি হয়ে গেছে। গোল্ডেন রুল অ্যাপ্লাই করে আমি দুইটাকে সমতা করছি। ওকে, এই অঙ্কতে আমি সেম জিনিস দেখতে পাচ্ছি। রাইট সাইডে আমার সাইন তৈরি হয়েছে, কিন্তু লেফট সাইডে আমার cos 2x ইন্টু সাইন আলফা sin 2x ইন্টু সাইন আলফা। তার মানে এখানে আমার কিন্তু cos এর সূত্রে যাচ্ছে না, সাইনের সূত্রে যেতে হবে। তাহলে যদি সাইনের সূত্রে যেতে হয়, যেহেতু একটু আগে আমি কি বললাম যে আমাদের এটা সমাধান করা মানে আচ্ছা ওকে ফাইন sin 2x ইন্টু cos আলফা। ওকে ঠিক আছে, তারপরেও একই জিনিস আমরা জানি। একটু আগে আমি যে জিনিসটা বললাম যে সমাধান করা মানে কিসের মান বের করা, x এর, কারণ এখানে x কাকে রিপ্রেজেন্ট করছে, কোনকে। ওকে, এখানে আমি যদি এখন এই জায়গায় লাইনটার দিকে ফোকাস করি, আমি শুধু একটা জিনিস বুঝাচ্ছি মাইনাস কমন নিব কেন, কিসের উপর বেস করে আমি এই ডিসিশনটা নিচ্ছি। দেখো আমার এখানে sin 2x ইন্টু cos আলফা রয়েছে, যার সামনে কি রয়েছে, আমার সূত্রটা কিসের বানাতে হবে, সাইনের সূত্র বানাতে হবে। তার মানে অবশ্যই আমার sin a প্লাস বি অথবা sin a মাইনাস বি করতে হবে, যেখানে x আমার আগে থাকতে হবে। x কিভাবে থাকতে হবে, আগে থাকতে হবে। কিরকম, এই পয়েন্ট অফ ভিউতে। আমি যদি এখন এইটা দিয়ে সূত্র তৈরি করতে চাই পারবো, sin আলফা ইন্টু cos 2x মাইনাস cos আলফা ইন্টু sin 2x, সূত্র তখনও তৈরি হবে, বাট আলফা আগে থাকবে, যেটা আমার কাঙ্ক্ষিত উত্তর না। কেন উত্তর না, কারণ আমার এখানে x হচ্ছে চলক বা x হচ্ছে আমার সেই ভ্যারিয়েবল যার মান আমাকে বের করতে হবে, তার মানে তাকে আমার আগে রাখতে হবে। সেই জন্য আমি এখানে মাইনাসটা কমন নিলাম। সো এই একটা মাইনাস কমন নেওয়ার পিছনে এতগুলো লজিক্যাল জিনিস আছে, আন্তাজে কমন নেওয়া হয় নাই। ফাইন, সো sin 2x ইন্টু cos আলফা এন্ড দেন মাইনাস কমন নিলে এই প্লাসটাও কি হয়ে যাবে, মাইনাস cos 2x ইন্টু sin আলফা। তাহলে বাম পাশে আমাদের মাইনাস বাইরে রইলো, ফাইন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট এখানে আমাদের কি চলে আসলো, sin a মাইনাস বি, sin a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু sin b, সো a মাইনাস বি। ফাইন, তাহলে মাইনাস sin a মাইনাস বি, যেখানে 2x আগে আলফা পরে, অ্যান্ড রাইট সাইডে আমাদের আমরা লিখতে পারছি sin 4x। এখন এই মাইনাসটাকে আমি ওই পাশে নিয়ে গেলে কি হয়ে গেল, প্লাস, পক্ষান্তর। সো যদি পক্ষান্তর করি sin 4x প্লাস sin 2x মাইনাস আলফা ইকুয়ালস টু 0, তাহলে এখানে কি sin c প্লাস sin d অ্যাপ্লাই করা যায়। সো sin c প্লাস sin d মানে হচ্ছে 2 ইন্টু sin c প্লাস d তথা 4x প্লাস 2x মাইনাস আলফা বাই 2 ইন্টু cos c মাইনাস d, cos c মাইনাস d 4x মাইনাস 2x প্লাস আলফা বাই 2 ইকুয়ালস টু 0। তো লেফট সাইডে আমার যে 2টা আছে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে তার মানে 2 ভ্যানিশ হয়ে যাবে। তার মানে এখানে আমাদের সাইন এখানে থাকতেছে কত, 6x মাইনাস আলফা বাই 2 ইন্টু cos 2x প্লাস আলফা
বাই টু ইকুয়ালস টু 0। তাহলে উৎপাদক হয়ে গেছে, সমাধান হয়ে গেছে, দুইটা জিনিসের গুণফল হয়ে গেছে। তার মানে হয় এটা সমান 0, না হয় ওটা সমান 0। ফাইন, হয় সাইন 6x মাইনাস আলফা বাই 2 ইকুয়ালস টু 0। এই কথাটা মানে কি, সাইন থিটা ইজ ইকুয়ালস টু 0। সাইন থিটা ইজ ইকুয়ালস টু 0, তাহলে থিটা ইকুয়ালস টু n পাই। সাইন থিটা ইজ ইকুয়ালস টু 0, তার মানে থিটা যে জায়গায় রয়েছে 6x মাইনাস আলফা বাই 2 ইজ ইকুয়ালস টু n পাই, বসালাম। তাহলে 6x মাইনাস আলফা ইকুয়ালস টু 2n পাই। এখানে আমার চলক কোনটা, x, তাহলে xটাকে আমি সবসময় বামে রাখবো। তাহলে এখানে আমি xটাকে বামে রাখলাম, আর এখানে আমাদের কি 2n পাই প্লাস আলফা, আর 6টাকে যদি আমি পাঠায় দেই রাইট সাইডে, তাহলে কত চলে আসে, 1/6। এখানে কোনো কিছু কমন নেওয়ার কিছু আছে, নেই। আবার cos 2x প্লাস আলফা বাই 2 ইকুয়ালস টু 0। তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু 0। cos থিটা ইজ ইকুয়ালস টু 0 হলে থিটা ইজ ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। আচ্ছা, তাহলে থিটার জায়গায় রয়েছে 2x প্লাস আলফা বাই 2 ইজ ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। ওকে, তাহলে উভয় পক্ষে হরে 2 আছে, সেটা বাদ। তাহলে এখানে কি রইল আসলে, 2x আর প্লাস আলফা, হ্যাঁ কি না? তাহলে আমি এখানে 2n প্লাস 1 ইন্টু পাই মাইনাস আলফা করে দেই। আমরা একটু ছোট ছোট কিছু জিনিস স্কিপ করতেছি, কেমন, এই যে উভয় পক্ষ থেকে 2 বাদ দিলাম, তারপর আমার প্লাস আলফা এই পাশে লিখলাম না, একবার এই পাশে লিখলাম, এই জিনিসগুলো স্কিপ করি আমরা এখন। আচ্ছা, যখন 6-7-এ শিখছি এগুলো, তখন ডান পাশে লিখতে হইতো, তাই না? স্কিপ করার তো প্রশ্নই উঠতো না, তখন আমাকে প্রত্যেকটা লাইনে ব্যাখ্যা দিতে হতো। ফাইন, এখন আমাদের মূল ফোকাস কি? এখন আমাদের মূল ফোকাস হচ্ছে মোর কমপ্লেক্স প্রবলেম সলভ করা, এই সকল জিনিস না। তার মানে এই না যে এই সকল জিনিসে তুমি ভুল করতে পারবা, কথাটা কি বুঝাতে পারছি? যদি লাইন স্কিপ করো, বুঝে করো এবং নির্ভুলভাবে করো। আচ্ছা, তাহলে আমার দরকার কি, এক্স এর মান। সো এক্স এর মান দরকার। আমার এখানে কি করণীয়, 1/2 2n প্লাস 1 ইন্টু পাই মাইনাস আলফা। এটাকে তুমি এরকম আলাদা আলাদা দুইটা পোর্শনে রাখতে পারো, অথবা জিনিসটাকে গুণ করে একটা পার্টেও করে ফেলতে পারো। দ্যাটস ইট, এটাই অ্যান্সার। আচ্ছা, তাহলে আবারও বলছি, 6-এর এই জায়গাটায় ফোকাস করি, যেটা আমার একটু পরেই লাগবে। 6-এর এই জায়গাটা ফোকাস করি, কি ছিল, বাম পাশে ডান পাশে cos থিটা ইজ ইকুয়ালস টু cos আলফার সূত্রে পড়তেছিল। cos থিটা ইজ ইকুয়ালস টু cos আলফা ব্যাপার না, এটা sin থিটা sin আলফা, tan থিটা tan আলফা হলেও একই কথা প্রযোজ্য। ফাইন, আমি 2 নম্বর অঙ্কটা মুছবো বা এই পার্টটা মুছবো, কিন্তু আমি ওই পার্টটা রাখবো। আমার বেসিক্যালি এখান থেকে আর কিছু লাগবে না, আমি এটা নিচ থেকেই করতে পারবো। ছয়ের তিন নম্বর গিভেন কি দেয়া রয়েছে, সাইন π/4 ইন্টু ট্যান থিটা ইকুয়ালস টু কজ π/4 ইন্টু কট থিটা। তাহলে একদম লাইন ওয়ানেই আমরা দেখতে পাচ্ছি এক পাশে সাইন আছে, এক পাশে কজ আছে। হয় সাইনটাকে আমি কজ বানাই, না হলে কজটাকে আমি সাইন বানাই, ইউজিং গোল্ডেন রুল। করতে পারি না? সো সাইনটাকে আমি কজ বানাই, অর্থাৎ কজ π/2 মাইনাস π/4 ইন্টু ট্যান থিটা ইকুয়ালস টু কজ π/4 ইন্টু কট থিটা। এখন এই লাইনটার দিকে ভালো করে ফোকাস করি। এই লাইনেও আমার কি এটাকে cos থিটা ইজ ইকুয়ালস টু cos আলফা হিসেবে চিন্তা করা যায়? যায় না? কিন্তু এই লাইনটা এবং ওই 6-1 এই লাইনটা বা বাকি যত কিছুর কথা বলতেছি, এই দুইটা লাইনের মধ্যে বেসিক একদম মূল ডিফারেন্স হচ্ছে, এখানে যখনই আমি cos থিটা ইকুয়ালস টু cos আলফার কথা বলতেছি, বা এই sin থিটা ইকুয়ালস টু sin আলফা বা tan থিটা ইকুয়ালস টু tan আলফা, এই থিটা আর আলফার মধ্যে কি কোনো ত্রিকোণমিতিক অনুপাত আছে নাকি শুধু কোণ?
এই জায়গায় কি আমার শুধু কোণ আছে? তার মানে এখানে আমার এই জিনিস অ্যাপ্লিকেবল না। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে অ্যাপ্লিকেবল কি? উভয় পাশে অপারেটর সেম, অপারেটর উঠায় দিব। 99 পলিসি। তাহলে এইটা কখন? যখন থিটা আলফা দুইটা কোণ। এটা কখন? ভিতরে কোণ হিসেবে যদি কোনো ত্রিকোণমিতিক অপারেটর বা ইনভার্স ত্রিকোণমিতিক অপারেটর কোনো কিছু থাকে তাহলে সেটা থিটা আলফা না। ঠিক আছে, ওকে। তাহলে নরমাল অপারেটরকে উঠায় দিব। পয়েন্টটা বুঝতে পারছি? ওকে, সো উভয় পক্ষ থেকে সেম অপারেটর উঠাই দিলাম। π/2 মাইনাস π/4 ইন্টু tan থিটা ইকুয়ালস টু π/4 ইন্টু cot থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি π/4 আছে উভয় পাশে, π/2 আছে। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি না? π/4 কমন নিতে পারি না? আচ্ছা, তো এখন কথা হচ্ছে π/4 তো স্যার বাম পাশ থেকে কমন নিতে গেলে এখানে কি লিখতে হয়? 2। কেন আছে? কত? π/2 আছে। সো π/4 কমন নেওয়া মানে কি আলটিমেটলি এখানে 2 আসবে, কারণ 2 ইন্টু π/4 কত আসবে? π/2। এখানে কি থাকবে? শুধু tan থিটা। এখানে কি থাকবে? শুধু cot থিটা, সরি cot থিটা ইন্টু π/4। তাহলে এখন উভয় পক্ষ থেকে π/4 বাদ দিয়ে দেওয়া যায়। মাথায় রাখো, আমি কিন্তু উভয় পক্ষ থেকে কাটাকাটি করতেছি, কথা সত্য, কিন্তু আমি ত্রিকোণমিতিক অপারেটর কাটাকাটি করছি না। আমি কোনো একটা নাম্বারকে কাটাকাটি করছি বা কোনো একটা কোণকে কাটাকাটি করছি যা গুণ অবস্থায় আছে। পয়েন্টটা বুঝছো? এই জায়গায় যদি কোনো সাইন থিটা বা কস থিটা গুণ অবস্থায় থাকতো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা কাটতে পারতাম, উভয় পক্ষে সেম থাকা সত্ত্বেও পারতাম না। তো মাথায় রেখো, কনফ্লিক্ট লাগায়ও না, স্যার আপনি তো ওই জায়গায় ওইটা কেটে ফেলছিলেন। হ্যাঁ, এখানে এটা কাটা যায় নাম্বার থাকলে, কোণ থাকলে, কিন্তু এখানে একটা অপারেটর থাকলে সেটা কাটা যাবে না। কেন যাবে না? কারণ তাহলে আমার একটা মান মিস হয়ে যাবে, উত্তর আসবে অর্ধেক উত্তর আসবে। ঠিক আছে, ফাইন। তাহলে এখন এটা আমরা বাদ দিতে পারি। বাদ দেই এবং পক্ষান্তর করি, তাহলে এক পাশে আমার রইল 2 আর এক পাশে আমার চলে আসলো কি tan থিটা প্লাস cot থিটা। ঠিক আছে, তাহলে tan থিটাকে আমরা কিসে কনভার্ট করতে পারি? sin থিটা বাই cos থিটা, এবং cot থিটাকে আমরা কনভার্ট করতে পারি cos থিটা বাই sin থিটা ইকুয়ালস টু 2। চিরাচরিত প্রশ্ন, লসাগু যদি করি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর গুণ করে ফেলি একবারে, 2 ইন্টু সাইন থিটা ইন্টু cos থিটা। আই হোপ বুঝতে পারছি, রাইট? তাহলে 2 ইন্টু সাইন থিটা cos থিটার মানে কি? সাইন 2 থিটা, আর এক পাশে কি বসবে? 1 এর জায়গায় আমি কি বসাবো? সাইন π/2। 1 এর জায়গায় কি বসবে? সাইন π/2। তাহলে সাইন π/2 বসা মানে কি? সাইন থিটা ইজ ইকুয়ালস টু সাইন আলফা। সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, অর্থাৎ π/2। তাহলে বাম পাশে আমার কোণ হিসেবে কি রয়েছে? থিটা, সরি 2 থিটা। এখান থেকে আমি কি নিয়ে আসবো? থিটা ইকুয়ালস টু n π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তুমি নর্মালি চিন্তা করো, এই জায়গা থেকে আমি সমাধান করব। এই পয়েন্ট থেকে দুইটা জিনিস যোগ অবস্থায় রয়েছে, যোগ অবস্থা থেকে আমি গুণ অবস্থায় যেতে চাই। ত্রিকোণমিতিক অপারেশনে আমাদের ডিরেক্টলি যদি কোনো সূত্র যায় সূত্র প্রয়োগ করি, কোনো কিছু কমন যায় কমন করি, যদি কোনো কিছু না যায় আমাদের কাছে অস্ত্র একটাই, সাইন কজে ভাঙো। কটটাকে কি করতাম? আচ্ছা গুড, হ্যাঁ নতুন অপশন, tan থিটা প্লাস 1/10। গুড, তাহলে tan স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত? 10। তাহলে এখানে কি আসতো? 2। তাহলে 2 tan থিটা। তাহলে এটাকে যদি পক্ষান্তর করি তাহলে একটু সূত্রে যায়, সূত্রটা কি? tan থিটা -1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, একই জিনিস আসবে। আচ্ছা, তাহলে এখানে পক্ষান্তর করলে কি আসে? 1 বর্গমূল এবং পক্ষান্তর, তার মানে এখানে কি আসবে? tan π/4। তাহলে tan থিটা ইকুয়ালস টু কত?
tan পাই বাই 4, তাহলে এখানে tan থিটা ইকুয়ালস টু tan আলফা, tan থিটা ইজ ইকুয়ালস টু tan আলফা হলে থিটার মান কত হবে? n পাই, সরি না n পাই না, n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা অর্থাৎ পাই বাই 4। এখন ওকে, ইটস ক্যান বি অ্যান অপশন বাট ইট মে বি অ্যান অপশন। এখন প্রশ্ন হচ্ছে এটা আর এটার মধ্যে ডিফারেন্স কই? অনেক ডিফারেন্স, তাই না? ডিফারেন্স কত দিক থেকে আমি যদি চিন্তা করি তাহলে ডেফিনেটলি উত্তরে ডিফারেন্স, কিন্তু দুইটার মধ্যে দুইটাই সমান। কেন? একটা উত্তর আমি পেয়েছি কি থেকে? ট্যান থেকে, আর একটা উত্তর আমি কি থেকে পেয়েছি? সাইন থেকে। কারণ দুইটাই আমার সত্য, দুইটা আমার ডিফারেন্ট সোর্স থেকে আসছে। কেন? আরো স্পেসিফিক ভাবে বুঝাই। ধরো আমি সাইনের জন্য ধরো আমি 180 210, ধরো 210 ডিগ্রি, ঠিক আছে? 210 ডিগ্রিতে আমি যে মানটা পাবো সাইনের জন্য, সেই মানটা তো ডেফিনেটলি কি হবে? মাইনাস, কারণ সেটা কাকে রিপ্রেজেন্ট করছে? কিন্তু সেম একই মান আমি 210 ডিগ্রির জন্য টেনে আমি ডিফারেন্ট মান পাবো, এবং সেই মান কিসে পাবো? তার মানে আমার এখানের যে আউটপুট, সেই আউটপুট কি সেম হবে না? পয়েন্টটা বুঝতে পারছি? হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, ফাইন। তাহলে 6 শেষ। এখন আমরা যাব 8 নাম্বার থেকে অঙ্ক। 8 নাম্বার অঙ্ক থেকে আমরা এই যে সাধারণ সমাধান বের করছি, এই সাধারণ সমাধানে এখন আমাকে রেঞ্জ বলে দিবে। এই সাধারণ সমাধানের কোনো শেষ নাই, আছে? যে কোনো কিছু এন এর মান তুমি যা বসাও সেটার উপর ভিত্তি করে এটা হবে, তাই না? n বিলংস টু জেড। এখন এর পরের যে স্টেপ, অর্থাৎ 8 নম্বর অঙ্ক থেকে আমাদেরকে রেঞ্জ বলে দেওয়া থাকবে। রেঞ্জ বলে দেওয়া থাকবে বলতে আমি এই পর্যন্ত আসব, উত্তর আমাকে এই পর্যন্ত আসতে হবে। এই পর্যন্ত আসার পরে আমাকে বলে দিবে যে এটা এই পাই থেকে পাই থেকে মাইনাস পাই, 2 পাই থেকে মাইনাস 2 পাই, এর মধ্যে বের করো, অর্থাৎ চতুর্ভাগগুলো ডিফাইন থাকবে। এখন তখন আমাকে কি করতে হবে? এন এর মান একবার 0 ধরবো, একবার +1, একবার -1, একবার +2, একবার -2 ধরে যেই রেজাল্টগুলো আসবে সেই রেজাল্টগুলো আমার ওই সীমার মধ্যে থাকলে সেগুলো গ্রহণযোগ্য, না হলে গ্রহণযোগ্য না। সো সাইজ আরো বড় হচ্ছে অঙ্কের। ওকে, 8 8 এর 1 given sin x plus cos x is equals to √2। বলো তো এই অঙ্কটা তোমরা করছো না? কিভাবে করছো? x এর সহগ y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল কত? √2। তাহলে কাটাকাটি করলে, সরি ভাগ করলে কি আসবে বলো? cos x, আমরা cos x টাকে আগে রাখি 1/√2 প্লাস sin x ইন্টু 1/√2 ইকুয়ালস টু, এখন যদি কেউ বলে স্যার এটা কি 2 দ্বারা ভাগ করে অঙ্ক হবে? হওয়া তো উচিত, তাই না? আচ্ছা, তাহলে আর একটা ব্রডার সেন্স বুঝাই। ধরো এখানে আমার চতুর্ভাগ শুরু হয় কত থেকে? এখান থেকে। আচ্ছা, 1 2 3 4 আমি এই পর্যন্ত গেলাম। এটা আমাদের একই সাথে জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণও, তাই না? আচ্ছা, এটা সত্য, কোনো সমস্যা নাই। আচ্ছা, কেউ যদি চিন্তা করে ত্রিকোণমিতিক কোণের বেলায় আমি এখানে 4 বার ঘুরলাম, 3 বার ঘুরলাম, 3 বার ঘূর্ণনের পর থেকে আমি কোণ কাউন্ট করা শুরু করব, তার কি কোনো মানে কোনো ভুল হবে? কারণ চতুর্ভাগ তো আমার 4টা, পজিশন তো আমার 4টা। ধরো কেউ যদি বলে 30 ডিগ্রি আর কেউ যদি বলে 390 ডিগ্রি, দুইটাকে একই চতুর্ভাগকে রিপ্রেজেন্ট করছে না? কেন? 390 ডিগ্রি মানে কত? 360 প্লাস 30, এবং মানও দেখা যাবে, মানও দেখা যাবে না, মানও 100% কি হয়? সেম। আচ্ছা, তাহলে ত্রিকোণমিতিক ক্ষেত্রে আমার কোণের মান যাই হোক না কেন, ঘুরে ফিরে এই 4টা চতুর্ভাগের যে মানগুলো সেগুলাই তো, নাকি নতুন কোনো মান প্রডিউস হবে? সেগুলাই। ওকে, এখন আমাদের এই অঙ্কটা যখন আমরা বললাম যে সাইন এবং কজের সহগদ্বয়ের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করো, হুইচ ইজ কারেক্ট। তাহলে এটার যে অ্যান্সার আমরা পাওয়া শুরু করব, সেই অ্যান্সার আমরা পাওয়া শুরু করব 0 থেকে। 0 থেকে মানে হচ্ছে ও এক্স কে আমি মূল প্রিন্সিপাল অ্যাক্সিস ধরে যে ঘূর্ণনটা শুরু করতেছি সেখান থেকে। এখন যদি আমি এটা 2 দ্বারা ভাগ করি,
বা যদি আমি √3 দ্বারা যদি ভাগ করি, তাহলেও যে অ্যান্সার আসবে, সমাধান আসবে। কিন্তু সেই সমাধান হতে পারে বলতে এইটা আসবে না, দ্যাটস ফর শিওর। হয়তো 4-5টা মান বা 4-5টা চতুর্ভাগ ঘুরে এসে 4-5 বার ঘুরে এসে মান প্রডিউস হবে, ওইটাও সাধারণ মান, ওখানেও কোনো ভুল নাই। ব্যাপারটাকে আমি বুঝাতে পারছি। হয়তো এটা করলে আমার অ্যান্সার আসতো 30 ডিগ্রি, হয়তো 2 দ্বারা ভাগ করলে আমার অ্যান্সার আসবে 390 ডিগ্রি। দুইটাই সঠিক, সাধারণ মানের ক্ষেত্রে দুইটা সঠিক। কিন্তু যেহেতু আমরা সাধারণ মান বের করতেছি, তার মানে কোনো কিছু স্কিপ করা যাবে না, যাবে? তার মানে আমাকে শুরুটা করতে হবে কত থেকে? 0 থেকেই। উত্তর দিতে পারছি? ফাইন। তাহলে আমরা কি করলাম? সহগদ্বয়ের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করলাম। ফাইন। তাহলে এখন আমার কি আসবে? cos x ইন্টু 1/√2, তার মানে cos π/4 প্লাস sin x ইন্টু sin π/4। গত ক্লাসে একটা জিনিস শিখাইছিলাম, sin x ইকুয়ালস টু 1 হলে, sin x ইকুয়ালস টু -1 হলে, cos x ইকুয়ালস টু 1 হলে, cos x ইকুয়ালস টু -1 হলে কি হয়। তাহলে এখানে সেই জায়গাটা সরাসরি অ্যাপ্লাই করব। এখানে আমার কিসের সূত্র বসে? cos a - b এর সূত্র বসতেছে, এবং রাইট সাইড আমার কত আছে? 1। তার মানে আমার cos θ ইকুয়ালস টু 1। তাহলে cos θ ইকুয়ালস টু 1 হলে θ ইকুয়ালস টু কত বসাই বলো? বলো। 2nπ, শুধু 2nπ। ফাইন, শুধু 2nπ আমরা বসাই, θ ইকুয়ালস টু 2nπ। আচ্ছা, এখন এটা হয়েছে কিনা চেক করে দেখি, হয়েছে কিনা সেটা তো চেক করে দেখতে হবে। আচ্ছা, তাহলে একটা অঙ্কের জন্যই আমরা চেক করে দেখি। তাহলে এই লাইনের পরের লাইন কি হওয়া উচিত যদি ম্যানুয়ালি এটা না জানি? cos θ ইজ ইকুয়ালস টু cos আলফা। আচ্ছা, cos আলফা এখানে 1 এর জায়গায় কি বসাবো? cos 0। কি বসাবো? cos 0। আচ্ছা, তাহলে সেই অনুযায়ী আমার কি cos θ ইকুয়ালস টু cos আলফা, আবার cos θ ইকুয়ালস টু বললো না 0, cos θ ইজ ইকুয়ালস টু কত? আলফার মান 0। ফাইন, সেটা ভিন্ন কথা। তাহলে আমার সূত্র কি? θ ইকুয়ালস টু 2nπ প্লাস মাইনাস আলফা। তাহলে কি বুঝতে পারতেছি যে উত্তর যেটা মিনিমাইজ করে যেটা শেখানো হয়েছে এটা, সেটা সত্য। এখন নির্দ্বিধায় আমরা ব্যবহার করতে পারি। ফাইন। তাহলে x ইকুয়ালস টু 2nπ প্লাস π/4, রাইট? x এর মান আসছে। এখন প্রশ্নের মধ্যে দেখো কোনো রেঞ্জ দেওয়া আছে কিনা। কি রেঞ্জ দেওয়া আছে? -π থেকে +π। আচ্ছা, -π থেকে +π, -π থেকে বড়, রাইট? +π থেকে বড় নাকি এভাবে, মানে গ্রেটার লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল দেওয়া আছে? ইকুয়াল দেওয়া থাকলে কিন্তু আবার ঘটনা ভিন্ন। আচ্ছা, ফাইন। এখন এটা তো আমার মানে এই পর্যন্ত আসছে, এটাকে আমরা সুতরাং দেই এই পর্যন্ত আসছে। ফাইন, এটা আমার রেঞ্জ। তাহলে আমি এখন প্রশ্ন কিভাবে লিখব? ধরি n ইকুয়ালস টু 0, n ইজ ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু 2 ইন্টু 0 ইন্টু এত কত থাকে? π/4, মানে কত? 45 ডিগ্রি। তাহলে আমাকে এখানে কত বলছে খেয়াল করো, 0, এটা কত? x, 0 না, ও x। তাহলে -π মানে কতটুকু? এইদিকে। +π মানে কতটুকু? এইদিকে। তার মানে এই প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগের মধ্যে আমার থাকতে হবে মান। আছে? তাহলে গ্রহণযোগ্য। n ইকুয়ালস টু 1 হলে x ইকুয়ালস টু 2 ইন্টু π প্লাস 2π মানে কত? হ্যাঁ, 2π মানে 360। তাহলে 360 প্লাস, তাহলে কত চলে গেল? ফার্স্ট চতুর্ভাগ। তার মানে এটাও গ্রহণযোগ্য। তাহলে 2π প্লাস π/4 যোগ করো, তাহলে এখানে কত আসবে? 8π, 9π, 9π/4। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো n এর মান যত বিজোড় সংখ্যা আসবে, দেখো n এর মান কত বসাইছে? 1। আচ্ছা, এটা একটু বড় করে করাই আগে। আচ্ছা, n ইকুয়ালস টু 2 হলে x ইকুয়ালস টু 2 ইন্টু, তাহলে কত আসে? 4π। তাহলে 4π মানে কত? 720, তাই না? হ্যাঁ, 720। 720 মানে কি ঘুরে ফিরে আমি আবার এই OX-ই আসছি।
প্লাস π/4। তাহলে আমি কোন চতুর্ভাগে? ওকে, এখন প্রশ্ন হচ্ছে প্রথম চতুর্ভাগে আমি পড়তেছি বারবার, সেটা কথা ঠিক আছে, মানের দিক থেকে তুমি চিন্তা করো, ডিগ্রি বা মান চতুর্ভাগের দিক থেকে ঠিক আছে। এখন তুমি চিন্তা করো, এই যে n ইকুয়ালস টু আমি 1 বসাইছি, আমি যে মানটা পাইছি এটার মান কত আসছে? 9π/4, মানে ডিগ্রিতে কনভার্ট করি, আমরা ডিগ্রিতে কনভার্ট করি, অ্যান্সার কত আসছে? 405, তাই না? তাহলে এখন বলো আমার মান বের করতে বলছে কত ডিগ্রির মধ্যে? -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি, মানে মান ডিরেক্ট মান 180, সরি 180, হ্যাঁ 180। ওকে, আমার কাছে বের করতে বলছে কি ডিরেক্ট মান, আমাকে কিন্তু চতুর্ভাগের ক্যালকুলেশন করতে বলে নাই, বলছে আমার কাছে চাইছে x এর মান -π থেকে বড়, +π থেকে ছোট, তাই না? তার মানে +-180 থেকে বড় হবে আমার x এর মান, এবং +180 থেকে ছোট হবে। তাহলে আমার চতুর্ভাগের কনসেপ্ট কি এখানে আমার কাজে লাগবে? না। তাহলে আমি যখন n এর মান 0 বসাইছি, x এর মান π/4, এটা গ্রহণযোগ্য। কিন্তু n এর মান যখন আমি +1 বসালাম তখন আমার যে মানটা আসছে এটা কি গ্রহণযোগ্য? কারণ এটা কত আসছে? +405, এটা গ্রহণযোগ্য না। তাহলে আমি কতটুকু পর্যন্ত দেখাবো? যখনই একটা n = 0 1 2 3 4 করে যত সামনে যাব, যেই মানটা গ্রহণযোগ্য না, আমাকে তো এরকম করে যেতে হবে, নাকি আমার উত্তর মুখস্থ? করে যেতে হবে। যখন দেখবো যে এই মানটা আর গ্রহণযোগ্য না, তার আগ পর্যন্ত সব আমার গ্রহণযোগ্য, তাহলে সেটা অ্যান্সার। যেমন এখানে n = 1 গ্রহণযোগ্য না, তাহলে তার আগে কি আছে? তাহলে এটা গ্রহণযোগ্য। তাহলে আমি তারপরে ক্যালকুলেশন, যেহেতু n বিলংস টু কে? z, তাহলে আমাকে কি মাইনাসে দেখাইতে হবে না? তাহলে n = যেহেতু z, n বিলংস টু যেহেতু z, তার মানে n এর মান আমি -1এও দেখাবো। এখন যদি -1 এ দেখাই তাহলে এটা কি হয়ে যায়? -2π প্লাস π/4, তাহলে -2π প্লাস π/4, তাহলে এখানে আমার কি আসতেছে? -8π প্লাস π, তার মানে -7π, তাহলে -7π/4, দেখো ক্যালকুলেটরে, 7 × 180 -315, তাহলে -315 কি আমার রেঞ্জের মধ্যে আছে? না। তাহলে x এর মানে আমি যদি এভাবে লিখবো, আমাকে কিন্তু লিখতে হবে, গ্রহণযোগ্য না বিধায় আমাকে লিখবো না তা না, লিখলাম, আসছে। তাহলে আমার প্রদত্ত শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য মান কোনটা? শুধু n = 0, যেখানে x এর মান কি আসতেছে? π/4। এরপরে এটুকুর পরে আমাকে লিখতে হবে প্রদত্ত শর্ত অনুযায়ী, প্রদত্ত শর্তানুযায়ী থিটা ইজ ইকুয়ালস টু, সরি নট থিটা, x ইকুয়ালস টু π/4। ব্যাস উত্তর। আরেকটু বাড়তি করে লিখতে পারো, x ইকুয়ালস টু, এগুলো গ্রহণযোগ্য না প্রদত্ত শর্ত, দরকার নাই আর লেখা। এখন এরপরে এটা শেষ হয়নি, এরপরে আছে শুদ্ধি পরীক্ষা, বলছিলাম। এরপরে কি আছে? এই যে মানটা, আমার যে গ্রহণযোগ্য মানটা পেয়েছি, এই গ্রহণযোগ্য মানটা এখন ক্যালকুলেটরে বসাবো। সাইন কত? 45, কস কত? এটার মান কত? 1/, এটার মান কত? তাহলে কি আসলো? 2/√2, কাটাকাটি করলে কত আসে? মিলছে? শুদ্ধি পরীক্ষা শেষ। না, আমার প্রদত্ত শর্ত অনুযায়ী ধরো 5টা মান আসছে, অ্যাটলিস্ট একটা মান হইলেও আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে গ্রহণ করবে, করতেই হবে, এবং ম্যাক্সিমাম সময় সবগুলাই গ্রহণ করবে। বাট এক্সেপশনাল কেস আছে, আমরা সৃজনশীল বা কমপ্লিকেটেড ম্যাথে যে দেখবো 5টা মান আসছে, 4টা মানই আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের শুদ্ধি পরীক্ষায় গ্রহণযোগ্য, বাট একটা মান করতেছে না, সে আমার অ্যান্সারে আসছে কিন্তু আমার স্যাটিসফাই করছে না। এখন প্রশ্ন হচ্ছে, স্যার অ্যান্সারে আসছে স্যাটিসফাই করতেছে না কেন? প্রশ্ন আছে, কারণ আছে। আমার এই যে মানগুলো বের হচ্ছে, এই মানগুলো যেগুলো বের হচ্ছে সেটা আমার n এর মানের উপর ভিত্তি করে বের হচ্ছে, এই n এর মানের সাথে আমার এই সমীকরণের তো কোনো সম্পর্ক নাই। পয়েন্টটা বুঝাতে পারছি? সো আমার এই x এর মান, আমি n এর মানের উপরে ভিত্তি করে x এর মান বের হচ্ছে, x এর মানের সাথে আমার সমীকরণের সম্পর্ক আছে, তাহলে x এর মান আমাকে সমীকরণে বসায় দেখতে হবে না গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না। পয়েন্টটা বুঝাতে পারছি? ক্লিয়ার? n কেন প্রডিউস হয়েছে? n কি এই সমীকরণ থেকে প্রডিউস হয়েছে? আবারও বুঝো, n কি এই সমীকরণ থেকে প্রডিউস হয়েছে নাকি কোনো একটা স্পেসিফিক শর্তের কারণে আসছে?
আসছে। এই সেম অঙ্কতেই এটার সাইনে বা টেনে যদি নিয়ে যাওয়া যায় তাহলে আমার এই এন এর যে রেশিওগুলো সেগুলো কি সেম থাকবে না? বুঝাতে পারছি? সমীকরণের সাথে কানেক্টেড এক্স, এক্স কানেক্টেড আমার এন এর সাথে। সো এন থেকে আমি যখন এক্স পাবো, এক্স কে আমার আবার সমীকরণে বসায় শুদ্ধি পরীক্ষা করতে হবে। পয়েন্টটা বুঝাইতে পারছি? ফাইন। ওকে, 8-এর 1 করলাম, 8-এর 2-তে যাই। আচ্ছা, এবং না কিচ্ছু করা লাগবে না। যদি আমার কোনোটা গ্রহণযোগ্য না হয় তখন আমি লাস্টে লিখবো এক্স ইকুয়ালস টু এত এর জন্য এটা গ্রহণযোগ্য নয়, দ্যাটস ইট। ওইটা বাদ দিয়ে তারপরে আমি অ্যান্সার লিখবো। ঠিক আছে? 8-এর 2, 8-এর 2 গিভেন √3 cos x প্লাস sin x ইকুয়ালস টু 1। এই সেম অঙ্ক গত ক্লাসে করছি কিনা আমরা? কি করব বলো? 2 দিয়ে ভাগ করব। কেন? সহগদ্বয়ের বর্গের সমষ্টির বর্গমূল যেটা আসে 2 দ্বারা ভাগ করব, সূত্রে নিব, রাইট? x এর মান এই পর্যন্ত বের করতে পারবো, এই পর্যন্ত করো। ওকে, তাহলে আমাদের 8-এর 2 এর অ্যান্সার কি আসবে? 8-এর 2 x ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 6। এটা আসবে আমাদের x এর ভ্যালু। আচ্ছা, এখন আমাকে রেঞ্জ দিছে না? কত দিছে রেঞ্জ? থেকে x এর মান বড় প্লাস 2 পাই। তাহলে আমরা কি এখানে চতুর্ভাগ হিসাব করব না মান? তার মানে মানটা আমার কেমন হবে? 360 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট, মাইনাসের থেকে বড় প্লাসের থেকে ছোট। আবারও খেয়াল করো, চিহ্ন গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল আছে কিনা? ইকুয়াল থাকলে কিন্তু আবার ঘটনা চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে আমি এখন কিভাবে বলবো? এটুকু বের হওয়ার পরে ধরি n ইকুয়ালস টু 0। n ইকুয়ালস টু 0 হলে x এর মান কি আসবে? দুইটা মান আসবে। কেন? এইটা 0 হয়ে যাচ্ছে, বাট এখানে আমার কি আছে? প্লাসও আছে মাইনাসও আছে। তাহলে আমি ফার্স্টে যদি প্লাস নিয়ে হিসাব করি, পাই বাই 3 প্লাস পাই বাই 6 কত? এখানে পাই বাই 2। কেন? 30 আর 60 পাই বাই, আবার এখানে আমার কি আসবে? মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 6, তার মানে মাইনাস 60 প্লাস 30। তাহলে এখানে কি আসবে? মাইনাস 30 আসলো, এবং সেগুলো সব দুইটাই গ্রহণযোগ্য মান। আচ্ছা, গেল। n ইকুয়ালস টু কত গেল? 0। আচ্ছা, n ইকুয়ালস টু 1 প্লাস 1, n ইকুয়ালস টু প্লাস 1, n ইকুয়ালস টু প্লাস 1 হলে এখানে কি আসবে? 2 পাই x ইকুয়ালস টু 2 পাই প্লাস পাই বাই 3 প্লাস পাই বাই 6, আরেকটা কি? 2 পাই মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 6, দুইটাই আসবে কিনা? তাহলে এখানে এই যে প্লাস, এটা ধরে কি আসে? পাই বাই 2 আসে। তাহলে আমার এখানে কি আসবে? 5 পাই বাই 2। আর এখানে আমার কত আসে? মাইনাস পাই বাই 6। তাহলে কত আসবে? 12, 11, তাহলে 11 পাই বাই 6। এখন তোমাকে ক্যালকুলেটরে যাইতে হবে, কারণ তুমি এটা দেখে বুঝতেছো না এটার মান কত এক্স্যাক্টলি, বুঝতেছো? তাহলে ক্যালকুলেটরে 5 ইন্টু 180 বাই 2, 400। তাহলে এটা কি গ্রহণযোগ্য? না, এটা গ্রহণযোগ্য না। সেকেন্ডটা গ্রহণযোগ্য, তাহলে এটা গ্রহণযোগ্য। বুঝতেছি? আচ্ছা, গেল। তাহলে আর সামনে যাব না। প্লাস 1-এ n ইকুয়ালস টু 1 এর কারণে আমি একটা গ্রহণযোগ্য পেয়েছি, একটা গ্রহণযোগ্য পাইনি। ফাইন। আমি যদি n ইকুয়ালস টু 2 এর জন্য যাই, এটা বোঝা যায় যে দুইটাই গ্রহণযোগ্য হবে না। কেন? এইটা কত আসছে? এমনি ডিগ্রিতে কত আসছে? 450। তাহলে এটা আরো বাড়বে। আর এখানে কত আসছে? এইটা আরো কি হবে? কমবে তো না? n এর মান যেহেতু বাড়তেছে, এটা তার কমবে না। তাহলে আমরা আর সামনে n ইকুয়ালস টু 2 দেখানোর দরকার নাই। আচ্ছা, তাহলে n ইকুয়ালস টু আমি -1 দেখাচ্ছি। n ইকুয়ালস টু -1, তাহলে -1 এর জন্য x ইকুয়ালস টু কি আসবে? -2 পাই
প্লাস পাই বাই 3 প্লাস পাই বাই 6 বলো কত আসে, আর মাইনাস 2 পাই মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 6 কত আসে? না, ইসে বলো আগে, রেজাল্ট তো লিখতে হবে এখানে, ওটা তো পরে। লসাগু করতে পারো? করো। এখানে মাইনাস বাই 2, আর এখানে এটাও তো মাইনাসে আসার কথা, মাইনাস 5 পাই বাই 2। শিওর? এখন বলো এটা ডিগ্রিতে কত? কোনটা? ফার্স্টেরটা 270 মাইনাস 270 গ্রহণযোগ্য। তারপর 18/6 মানে তো 3 পাই 18/6 দেখতেছে, আমারই ধরতে হবে। মাইনাস 12 পাই মাইনাস 6 তো 2 পাই প্লাস পাই বাই 6, তাহলে কত আসে? মাইনাস 13 পাই বাই 6, মাইনাস 13 পাই বাই 6 কত আসে? মাইনাস 390। তাহলে এটা কি গ্রহণযোগ্য? না। তার মানে -1 এ একটা গ্রহণযোগ্য পেয়েছে, একটা গ্রহণযোগ্য পাইনি। পরেরটা কি আর দরকার আছে? বুঝতেছি, -2 আর দেখানোর দরকার নাই। তাহলে এখন আমি উত্তর কিভাবে লিখব? প্রদত্ত শর্তানুযায়ী, দ্যাটস ইট। প্রদত্ত শর্তানুযায়ী x ইকুয়ালস টু, ফার্স্টে কত পেলাম আমরা? পাই বাই, মাইনাসগুলো আমরা সিরিয়ালি লিখতে পারলে ভালো দেখতে এবং স্যারের পড়তেও সুবিধা হবে। কিভাবে সিরিয়ালি লিখবো? এটা কত? 90। এটা কত? -30। আচ্ছা, এটা কত? 330। আচ্ছা, এটা কত? 270। তাহলে যদি মাইনাস থেকে প্লাসের দিকে যাই তাহলে প্রথমে কোনটা আসার কথা? আচ্ছা, এটা আসলো 3 পাই বাই 2। তারপরে কোনটা আসার কথা? মাইনাস পাই বাই 6। আচ্ছা, তারপরে কোনটা আসার কথা? 90। তারপরে কোনটা আসার কথা? এটা 11 পাই বাই 6। আমাদের বোর্ড পরীক্ষার অ্যান্সার স্ক্রিপ্টে এভাবেই লেখা থাকে, যেটার সাথে স্যাররা ডিরেক্টলি মিলায়। কথাটা কি বুঝাতে পারছি? এটা স্যারদের যে অ্যান্সার স্ক্রিপ্ট বোর্ড পরীক্ষার খাতায় এভাবে সাজানো থাকে। ঠিক আছে? সো তুমি এভাবে যদি লিখে দাও, স্যারের জন্য মোর রিডেবল, কনফিউশনের কোনো কিছু নাই, নাম্বার পাওয়াটা ইজি। ঠিক আছে? ওকে, আজকে এতটুকুই। হ্যাঁ, করতে তো অবশ্যই হবে। তুমি এই মানগুলো এখন কিসে বসাবা? সমীকরণে। সেটা তুমি ক্যালকুলেটর দিয়ে বসাবা, খাতায় কোনো কিছু লেখার দরকার নাই। আমরা সামনে এরকম অঙ্কতে যাব যেই জায়গায় একটা মান হইলেও সেটা গ্রহণযোগ্য হবে না, বাট এগুলো 99% গ্রহণযোগ্য হয়। কিন্তু এক্সেপশন আছে, এক্সেপশন আর ম্যাথ আমরা করব। ঠিক আছে? যদি যেইটা এক্সেপশন, যে ওইটা গ্রহণযোগ্য না, তাহলে আমরা শুধুমাত্র বলবো উক্ত মান x ইকুয়ালস এত মানের জন্য প্রদত্ত সমীকরণ সিদ্ধ হয় না, সুতরাং উত্তর এত। আর শুদ্ধি পরীক্ষা আমি আলাদা করে x ইকুয়ালস এত x ইকুয়ালস এতর জন্য দেখাবো না।